আমরা জানি ইউজ টু এর পরে বেস ফর্ম হয় এবং এটি অতীতের অভ্যাস বর্ণনা করে। আর বে ইউজ টু যদি হয় তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন প্রশ্ন হলো, এখানে বি ভার্বের অয়ার ব্যবহৃত হয়েছে, কিন্তু এরপরে আবার কি আছে? ইউজ টু। তাহলে এটিকে ভুল। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ইংলিশ মেন বুকের ইউনিট 1 এর লেসন 3 টু ওমেন। তাদের মধ্যে প্রথমজন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। বরাবরের ন্যায় আজকের ভিডিওতে থাকছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গ্রামার, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সহ সহজ সাবলীল অনুবাদ। চলো শুরু করা যাক। Valentina Tereshkova was born in a village in central Russia on 6 March 1937. Valentina Tereshkova 1937 সালের 6 মার্চ সেন্ট্রাল রাশিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। Her father was a tractor driver. তার পিতা ছিলেন একজন ট্রাক্টর চালক, and her mother worked in a textile plant. আর তার মা কাজ করতেন একটি বস্ত্র কারখানায়। At the age of 8, she began her schooling. 8 বছর বয়সে সে তার পড়াশোনা শুরু করে, বাট ডিড নট এনজয় ইট মাচ। কিন্তু এই পড়ালেখাটা ততটা উপভোগ করতে পারেনি। শি লেফট স্কুল উইথিন আ ফিউ ইয়ার্স। সে তার স্কুল কয়েক বছরের ভেতরেই ত্যাগ করে। আফটার ওয়ার্ডস, তারপরে শি কমপ্লিটেড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। তিনি তার পড়ালেখা দূরবর্তী শিক্ষার মাধ্যমে সমাপ্ত করেন। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ। তিনি অল্প বয়স থেকেই প্যারাশুটিংয়ে আগ্রহী ছিলেন। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব। এবং তিনি প্যারাশুটিংয়ের উপর স্থানীয় একটি বিমান ক্লাবে স্কাই ডাইভিং প্রশিক্ষণ লাভ করেন। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ 22 অন 21 মে 1959। 1959 সালে 21শে মে 22 বছর বয়সে প্রথম জাম্প সম্পূর্ণ করে তিনি স্থানীয় একটি বৈমানিক ক্লাবে স্কাই ডাইভিং প্রশিক্ষণ লাভ করেন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং। এটা ছিল তার স্কাই ডাইভিং এর প্রথম অভিজ্ঞতা। দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট, যেটি তাকে একজন নভোচারী হিসেবে নির্বাচন করতে সাহায্য করেছিল বা পরিচালিত করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিয়ানের উড্ডয়নের পরে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন এপ্রিল 1961। 1961 সালের এপ্রিলে মহাশূন্য যাত্রায় প্রথম মানব হিসেবে ইউরি গ্যাগারিয়ান উড্ডয়নের পরে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওয়েমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলাকে পাঠাতে সিদ্ধান্ত নিলেন। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের ফেব্রুয়ারি 16 তারিখে প্রোলেটারিয়া Valentina Tereshkova was selected for the project from among more than 400 applicants. 1962 সালের 16 ফেব্রুয়ারি হতদরিদ্র ভ্যালেন্টিনা তেরেস্কোভা 400 জনেরও বেশি প্রার্থী থেকে এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং। তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণ সহ্য করতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যেই প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে ওয়েটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, বিচ্ছিন্নকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্র বিভব পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্যযান ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, 120 বার প্যারাশুটিং জাম্প, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। এবং MiG-15 UTI জেট ফাইটার্সে পাইলটের যে ট্রেনিং, এই যে সবগুলো ট্রেনিং তাকে সহ্য করতে হয়েছিল। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালের 14 জুন মহাকাশযান Vostok 5 সফল উড্ডয়নের পরে তেরেস্কোভা began preparing for her own flight. তেরেস্কোভা তার নিজস্ব উড্ডয়ন প্রস্তুতি শুরু করেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালবেলায় তেরেস্কোভা and her backup cosmonaut সোলোভিয়োভা were dressed in space suits. তেরেস্কোভা এবং তার সহযোগী নভোচারী সোলোভিয়োভাকে মহাকাশযান যে পোশাক সেটি পরানো হয়। and taken to the space shuttle launch pad by a bus. একটি বাসে করে তাদেরকে মহাকাশযান উড্ডয়ন যে মঞ্চ সেখানে নিয়ে যাওয়া হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যোগাযোগ এবং
লাইফ সাপোর্ট পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরে she was sealed inside পোস্টক 6। তাকে পোস্টক 6 এর জন্য মোহরাঙ্কিত করা হয়। ফিনিশিং আ 2-hour কাউন্টডাউন, পোস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। 2 ঘন্টার উল্টো করে গণনা করা শেষ হওয়ার পরে ভোস্টক 6 সফলভাবে উড্ডয়ন করে। Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, যদিও তেরেস্কোভা উড্ডয়নের অধিকাংশ সময়ে বমি বমি ভাব এবং শারীরিকভাবে অস্বস্তি বোধ করেন। she orbited the earth 48 times। তিনি পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেন। and spent almost 3 days in space। এবং মহাকাশে প্রায় 3 দিন সময় অতিবাহিত করেন। with a single flight she logged more flight time। মাত্র একটি উড্ডয়নে তিনি 10 the combined times of all American astronauts who had flown before that jet। ওই সকল আমেরিকান নভোচারীদের থেকে যারা এই তারিখের পূর্বে উড্ডয়ন করেছিল তাদের উড্ডয়নের সমষ্টির চেয়েও মাত্র একটি উড্ডয়নে তিনি আরও বেশি সময় মহাকাশে অতিবাহিত করেন। Tereshkova also maintained a flight log and took photographs of the horizon। Tereshkova ফ্লাইট লগও বজায় রাখেন এবং took photographs of the horizon, দিগন্তের ছবি তুলেন, which were later used to identify aerosol layers within the atmosphere। যে ফটোগুলো পরবর্তীতে বায়ুমণ্ডলের অ্যারোসল যে গ্যাস সেটি চিহ্নিত করতে ব্যবহৃত হয়েছিল। আমরা জানি ইউজ টু এর পরে বেস ফর্ম হয় এবং এটি অতীতের অভ্যাস বর্ণনা করে। আর বে ইউজ টু যদি হয় তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন প্রশ্ন হলো এখানে বি ভার্বের অয়ার ব্যবহৃত হয়েছে কিন্তু এরপরে আবার কি আছে? ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এটিকে ভুল। এর উত্তর হচ্ছে এখানে প্রথম যে গ্রামার সেটি ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে প্যাসিভ হয়েছে বিধায় বি ভার্ব অয়ার ব্যবহৃত হয়েছে এবং ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট। ভোস্টক 6 ছিল সর্বশেষ ভোস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড 2 days আফটার ভোস্টক 5 এবং যেটি ভোস্টক 5 এর 2 দিন পরে উড্ডয়ন করা হয়েছিল। which carried Valery Vygotsky into a similar orbit for 5 days। যে ভোস্টকটি একই অরবিটে 5 দিন ধরে ভ্যালেরি ভিগোৎস্কিকে বহন করেছিল। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, যেটি তেরেস্কোভার অবতরণের 3 ঘন্টা পরে অবতরণ করে। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 kilometers at one point। একই পয়েন্টে 5 কিলোমিটারের ভেতরে এই দুই নভোযান একটি আরেকটির কাছাকাছি হয়েছিল। অ্যান্ড ফ্রম দ্য স্পেস Tereshkova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio। এবং মহাকাশ থেকে তেরেস্কোভা ভিগোৎস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। Much later, 1977, Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy। তার অনেক পরে 1977 সালে তেরেস্কোভা জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আফটারওয়ার্ডস তারপরে শি টার্ন টু পলিটিক্স, তিনি রাজনীতিতে যোগ দেন। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। সোভিয়েতের শাসনের সময়ে তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। নাও দিস লিভিং লিজেন্ড ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অব দ্য রাশিয়ান লেজিসলেচার। বর্তমানে এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 7th বার্থডে, তার 70তম জন্মদিনে, ওয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, যখন তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন কর্তৃক আমন্ত্রিত হন, তখন শি এক্সপ্রেস হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স, তিনি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ইভেন ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, যদি এটি একমুখী যাত্রাও হয়, অর্থাৎ যদি তিনি ফিরে নাও আসেন, এরপরেও তিনি মঙ্গল গ্রহে যাত্রা করতে চান।